মুজিববাদ বাংলার মানুষের সাথে ধোঁকা দিয়ে সেই ইন্ডিয়ার গোলামির পায়তারা করে বাংলাদেশের মানুষকে গোলামির জিঞ্জিরে তারা আবদ্ধ করে দিয়েছিল। আমরা 90-এ একটি গণ অভ্যুত্থান দেখেছিলাম, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মানুষ নতুন ভাবে দিশা পেয়েছিল। কিন্তু সেই 90-এর গণ অভ্যুত্থানকেও দুইটি রাজনৈতিক দল চুরি করে নিয়ে গিয়েছিল। আমরা 24-এ এসে বিশ্বমঞ্চে দেখিয়ে দিয়েছি যে তোমাদের আছে ক্ষমতা, তোমাদের আছে পাওয়ার, তোমাদের আছে টাকা, আর আমাদের আছে রক্ত। যে রক্তের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্ববাসীকে আমরা এই বাংলাদেশে কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। এই বিজয়ের 16 ডিসেম্বরের ইতিহাসের মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা বলছি, আওয়ামী লীগের বিচার এই বাংলাদেশে হবে, সীমান্ত হত্যার বিচার এই বাংলাদেশে হবে। ভারত বাংলাদেশে যতগুলা গুম খুনের রাজত্ব করেছিল, বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি, এই ফ্যাসিবাদী আগ্রাসীবাদী যারা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করছে, সেই ভারতকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান। বাংলাদেশি যারা ডায়াসপোরা রয়েছেন, আপনারা তাদেরকে বার্তাটা পৌঁছে দিবেন। এবং বাংলাদেশি যারা আপনারা বাংলাদেশের ভিতরে অবস্থান করছেন, আপনাদের জীবনের যতটুকু শক্তি আছে এই 16 ডিসেম্বর 2024 শপথ নিন, আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার দোসরদের বিজয়ের ঢাল প্রান্তে দাঁড়িয়ে আমরা শপথ নিচ্ছি, আমরা আওয়ামী লীগের বিচার এই বাংলার মাটিতে করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং এই 24-এ দাঁড়িয়ে বলছি, আমরা আগামীতে আওয়ামী লীগের বিচার, ভারতীয় দোষদের বিচার, মুজিববাদকে বিতরণ, এগুলো করেই তরুণ প্রজন্ম ইলেকশন প্রসেসে যাবে। আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের দোসরদের বিচারের আগে বাংলাদেশে যারা ইলেকশনের কথা বলবে, আমরা মনে করি তারাও আওয়ামী লীগের সাথে সুর মিলাচ্ছে। তাদেরকে এইসব হীন কার্যক্রম থেকে সরে আসতে হবে। জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার বিচার সম্পূর্ণ করেই শহীদ এবং যারা আহত রয়েছেন তাদের যে গণতান্ত্রিক লড়াইয়ের অংশ হিসাবে জাতির কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। এজন্য যদি শতবার আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ এবং তার দোসরদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। এবং আমাদের 71-এ যে ভুল করা হয়েছিল, আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ চুরি করেছিল। 90-এর যে স্বৈরাচার গণ অভ্যুত্থান আওয়ামী লীগ বিএনপি ভাগ বটোয়ারা করে চুরি করেছিল। কিন্তু এই 24-এর যে বিপ্লব এবং গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা কোন রাজনৈতিক দলকে চুরি করতে দিব না ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম মাঠে দাঁড়িয়েছে, রক্ত দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এই ব্যানারকে যারা এখনো হীনপন্ন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যত বড় রাজনৈতিক দল হন না কেন আপনারা শেখ হাসিনার পরিণতি লক্ষ্য রাখুন। এই তরুণ যুবরা বাংলাদেশে যতদিন থাকবে, আমরা বাংলাদেশে যে স্পিরিটের কথা বলেছি, বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই, লুটেরাবিহীন একটি বাংলাদেশ চাই, চাঁদাবাজবিহীন একটি বাংলাদেশ চাই। এগুলোর এই শপথটা নিয়েই আপনারা আগামীতে ইলেকশনে যাবেন। যদি এর আগে ইলেকশনের কোনো কথা চিন্তা করেন, আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করেন, তাহলে জনতার আদালতে আপনাদেরও বিচার হবে। সেই বিচারের আহ্বান জানিয়ে বাংলাদেশের লাখো তরুণ যুব যুবতী যারা রয়েছেন, ধর্ম হোক বর্ণ হোক, যেই সংগঠনে আপনারা করুন না কেন, আওয়ামী লীগের বিচারের কাঠগড়ায় দাঁড় করান তাদেরকে। এবং যে দল, পক্ষ, গোষ্ঠী, যে দেশ হোক না কেন, ইনশাআল্লাহ তাদের বিচারও আমরা এই বাংলার মাটিতে করে ছাড়বো। সেই বিজয়ে আবার দেখা হবে।
ইনকিলাবে জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।